তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে তোমাকে গুলি করতে বাধ্য হব। চালান চালান গুলি। আপনার গুলিতে এই বুকটা ঝাঁঝরা হয়ে গেলেও আমার সন্তান, আমার স্ত্রীকে না নিয়ে এখান থেকে আমি এক পা নড়ব না। নাইম বাংলাদেশের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাইম। 90 দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই নায়ক। তার প্রত্যেকটি সিনেমাই ছিল ব্যবসা সফল। 90 দশকের শুরুতে রোমান্টিক নায়ক হিসাবে শীর্ষে ছিলেন নাইম। একের পর এক রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন। সে সকল ছবিগুলো হয়েছে সুপারহিট। 1991 সালে নাইম চাঁদনি ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। প্রথম ছবিটি সুপারহিট হয়। এরপর নাইম একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন। চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হলে তাকে আর দেখা যায় না পর্দায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো 90 দশকের তুমুল জনপ্রিয় রোমান্টিক নায়ক নাইমের কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল। তাহলে চলুন বন্ধুরা, আমরা একে একে দেখে নেই। আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 10 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল সোনিয়া সিনেমা। মোস্তাফিজ এই ছবির পরিচালক ছিলেন। সোনিয়া ছবিতে নাইম ছাড়াও অভিনয় করেছিলেন শাবনাজ, সাব্বির, সাবরিনা, ড্যানিরাজ, সাদেক বাচ্চু, খলিল সহ আর অনেকেই। 1992 সালের 8 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির গানগুলো ওই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। 50 লক্ষ টাকা বাজেটের সোনিয়া ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 1 কোটি টাকা। তুই যে শয়তানের স্কুলে লেখাপড়া শিখেছিস, সেই স্কুলের হেডমাস্টার আমি নাম বাদশা। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 9 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে আগুন জ্বলে। এই ছবির পরিচালক ছিলেন মতিন রহমান। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, আনোয়ার হোসেন, খালেদ আক্তার কল্পনা, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদি, নাসির খান, রিনা খান, নাসরিন সহ আর অনেকেই অভিনয় করেন। 26 আগস্ট 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পারিবারিক রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল আগুন জ্বলে। 60 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 1 কোটি টাকা প্লাস। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 8 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে টাকার অহংকার। হাফিজ উদ্দিন পরিচালিত টাকার অহংকার। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, ডলি জহুর, আনোয়ার হোসেন, রাজীব, গোলাম মোস্তফা, মায়া হাজারিকা, সিরাজ হায়দার, জাম্বু, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। রোমান্টিক পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র টাকার অহংকার 10 ডিসেম্বর 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেটের টাকার অহংকার ছবির আয় হয়েছিল 1 কোটি 20 লক্ষ টাকা। তোমার নাম লিখে দাও সাদা কাগজে না ব্যথা। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 7 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে দিল। আজিজুর রহমান পরিচালিত দিল। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, আফসানা মিমি, শবনম, আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান, রওশন জামিল, শওকত আকবর, সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক রোমান্টিক ধাঁচের ছবি ছিল দিল। 1992 সালের 22 মে ছবিটি মুক্তি পেয়েছিল। 50 লক্ষ টাকা বাজেট ছিল এই ছবির, আর বক্স অফিস থেকে আয় করেছিল 1 কোটি 50 লক্ষ টাকা। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে তোমাকে গুলি করতে বাধ্য হব। চালান চালান গুলি। আপনার গুলিতে এই বুকটা ঝাঁঝরা হয়ে গেলেও আমার সন্তান, আমার স্ত্রীকে না নিয়ে এখান থেকে আমি এক পা নড়ব না। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 6 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে জিত। আজিজুর রহমান পরিচালিত জিত। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, মিঠুন সাহারা, রাজীব, এলিজা, আনোয়ার হোসেন, দিলদার, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। 17 সেপ্টেম্বর 1993 সালে জিত ছবিটি মুক্তি পেয়েছিল। পারিবারিক রোমান্টিক ধাঁচের ছবি ছিল জিত। 50 লক্ষ টাকা বাজেট ছিল এই ছবির। বক্স অফিস থেকে আয় করেছিল 1 কোটি 80 লক্ষ টাকা। আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি।
নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে অনুতপ্ত। শিবলি সাদিক পরিচালিত অনুতপ্ত। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, রকি, মায়া, আফজাল শরীফ, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। 26শে নভেম্বর 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রোমান্টিক ধাঁচের ছবি ছিল অনুতপ্ত। এই ছবির গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেটের অনুতপ্ত ছবিটির আয় হয়েছিল 2 কোটি টাকা। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে ফুল আর কাটা। আফতাব খান টুলু পরিচালিত ফুল আর কাটা। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, তৃষা, মুন্না, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, ড্যানিরাজ, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, টেলি সামাদ, মর্জিনা সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন ধাঁচের ছবি ফুল আর কাটা। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1995 সালের 14 এপ্রিল। 70 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 2 কোটি 50 লক্ষ টাকা। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 3 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে লাভ। সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, রাজীব, আহমেদ শরীফ, হুমায়ুন ফরিদি, খালেদা আক্তার কল্পনা, রিনা খান, আফজাল শরীফ, ব্ল্যাক আনোয়ার, ডন, কুমকুম সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক রোমান্টিক ধাঁচের ছবি ছিল লাভ। 1993 সালের 16 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেটের লাভ ছবিটির আয় হয়েছিল 3 কোটি 30 লক্ষ টাকা। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে চোখে চোখে। এতে শাম পরিচালিত চোখে চোখে। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, সাব্বির, নাসিমা খান, সাদেক বাচ্চু, খালেদ, নিশি, সোহানি, বাদল সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবির গানগুলো ওই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। 18 ডিসেম্বর 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। 50 লক্ষ টাকা বাজেটের চোখে চোখে ছবির আয় হয়েছিল 3 কোটি 60 লক্ষ টাকা। নাইমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 1 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে চাঁদনি। এই ছবির মাধ্যমেই রূপালী পর্দায় আগমন করেন নাইম, শাবনাজ। এই ছবির পরিচালক ছিলেন এহতেশাম। নাইম ছাড়াও এই ছবিতে শাবনাজ, সাদেক বাচ্চু, নাসিমা খান, মিনুর রহমান, জাহানারা ভুইয়া সহ আর অনেকেই অভিনয় করেন। 1991 সালের 4 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। 40 লক্ষ টাকা বাজেটের চাঁদনি ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা। বাঁশি বাজিয়ে আমার কানে কানে